মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত চর পিরোজপুর এলাকার বিস্তীর্ণ অংশ জুড়ে রয়েছে উন্মুক্ত ভারত বাংলাদেশ সীমান্ত। বছরের পর বছর ধরে এই সীমান্ত এলাকায় অনুপ্রবেশ, চোরাচালান, নানা ধরনের অসামাজিক কার্যকলাপের অভিযোগে আতঙ্কের মধ্যে দিন কাটিয়েছেন সেখানকার বাসিন্দারা। অবশেষে রাজ্য সরকারের উদ্যোগে সেই সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু হতে চলায় স্বস্তির হাওয়া বইতে শুরু করেছে এলাকার বাসিন্দাদের মধ্যে। ইতিমধ্যে সীমান্তবর্তী এলাকায় জমি অধিগ্রহণ এবং পরিমাপের কাজ জোর কদমে চলছে। প্রশাসনিক তৎপরতা বাড়তেই আসার আলো দেখছেন চর এলাকার সাধারণ মানুষ। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাতের অন্ধকারে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা সীমান্ত পেরিয়ে এপারে ঢুকে পড়ত। কৃষকদের জমির ফসল তারা কেটে নিয়ে যেত, এমনকি গবাদি পশু চুরি করত। বিভিন্ন অসামাজিক কার্যকলাপের শিকার হতে হয়েছে সেখানকার বাসিন্দাদের। এলাকার বাসিন্দাদের দাবি, এই পরিস্থিতির জেরে একদিকে যেমন নিরাপত্তাহীনতা বাড়ছিল, তেমনি চোরাচালানকারীদের দৌরাত্ম্যের কারণে বিএসএফ এর কড়া নজরদারির মধ্যেও পড়তে হতো সাধারণ মানুষকে। নিত্য প্রয়োজনীয় কাজের জন্য রঘুনাথগঞ্জ শহরে যাতায়াত করতে গেলেও একাধিক ঘেরাটোপ, নিরাপত্তা তল্লাশির মুখোমুখি হতে হতো তাদের। ফলে স্বাভাবিকভাবে তাদের যে জীবনযাত্রা সেটা অনেকটা ব্যাহত হচ্ছিল। তবে এবার কাঁটাতার নির্মাণের উদ্যোগে নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা। তাদের বিশ্বাস, পুরনো সীমান্ত কাঁটাতারের আওতায় চলে এলে অনুপ্রবেশ আর চোরাচালান অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে। একই সঙ্গে সাধারণ গ্রামবাসীরা তাদের প্রতিনিয়ত যে সন্দেহের চোখে দেখা হতো, সেই প্রবণতাও অনেকটা কমবে। তারা আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। একবার শোনাই স্থানীয় বাসিন্দা ওয়াসিকুল শেখ ঠিক কি বলছেন সেই বক্তব্য। খুবই সুবিধা হবে। আমরা চাইছি কালকেই হয়ে যাক। আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব হোক, আমরা বাঁচবো। বিশেষ করে আমরা এই বর্ডার রাখার লোক খুবই উপকৃত হবে যদি আমাদের কাঁটাতারে বেড়া হয়ে যায়। বারবার যে অভিযোগ ওঠে যে হ্যাঁ অনুপ্রবেশ হচ্ছে বা এই চোরা পাচার হচ্ছে, চরে মানুষজন আছে চোরা পাচার হচ্ছে, এই যে কথাগুলো, এই ফেন্সিং, তো তাহলে তো আপনারা বিরোধিতা করতেন, তো আপনারা তো চাইছেন না, আমাদের চরের মানুষ না, আমার এই 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 পিরোজপুর বাজিতপুরে ধরেন মোটামুটি 20-21 হাজার পপুলেশন আছে। তার মধ্যে হয়তো 2-10টা করে, সবাই তার করে না। কালকে সব মানুষ কি চাইছে? সব মানুষ আমরা কাঁটাতারা বাড়া চাইছি। আমাদের টাকা, জমি জায়গায় টাকার দরকার নাই, বেড়া হোক। আমরা শ্রম দেবো বিনা পয়সায় বেড়ার জন্য। যদি সরকার বলে লোকজন পাচ্ছি না, তোমরা গ্রামের লোককে সহযোগিতা করো, আমরা করবো। কিন্তু বেড়া হোক, কিন্তু বেড়া হোক, উপকৃত হবেন। তা এতদিন ধরে খুব উপকারিত হবো। এতদিন ধরে রাজ্য সরকার ছিল, তৃণমূল কংগ্রেস দেয়নি, জমি দেয়নি, মানুষজন হ্যাঁ হ্যাঁ, আমরা নিউজে তাই শুনি, ফেসবুকে তাই শুনি, রাজ্য সরকার জায়গা দিচ্ছে না, কেন্দ্র সরকার জায়গা পাচ্ছে না। এখন আমাদের ডবল ইঞ্জিন সরকার হয়েছে, হ্যাঁ, কেন্দ্র সরকারের সমর্থিত সরকার হয়েছে। আমরা খুবই আশা, আমাদের খুবই আকাঙ্ক্ষা যে আমাদের বর্ডারটা এবার ঘেরা হবে, সিল হবে। কি সমস্যাটা কি হয় বেড়াটা খোলা থাকাতে? কতটা খোলা থাকাতে আমাদের সমস্যা হচ্ছে, আমাদের বিএসএফ থাকে, এবার আমরা সরাসরি ফসল চাষ আবাদ করতে যেতে পারি না, কারণ বিএসএফ এর কাছে আধার কার্ড দাও, টাইম বাই টাইম যাও, টাইম বাই টাইম চলে আসো। কিন্তু বাংলাদেশের লোকের তো আসতে কোনো বাধা নেই। আর চাষ করলেও তো ফসল পান না, ফসল পাই না, বাংলাদেশের লোক খাইয়ে দেয়। ফসলগুলো পাকার সময় হয় তো ওরা কেটে নিয়ে চলে যায়। আমরা তো আর হ্যাঁ হ্যাঁ বুঝ করতে চাই যাবো। চামারিও কি করে বাংলাদেশ? হ্যাঁ হ্যাঁ করে, চুরি চামারিও করে। আমাদের যে গবাদ পশুগুলো থাকে সেগুলারও নিরাপত্তা নেই। বাংলাদেশের লোক এসে তো রাত্রেবেলা চুরি করে নিয়ে চলে যায়। ওরা আসতেই পারে অনায়াসে। হ্যাঁ, ওরা চোর, দেখেন চোরের তো রাত্রেটাই দিন, চোরের কি রাত আর কি দিন। আমরা তো সারাদিন পরিশ্রম করে রাত 8টা কি 10টা কি 9টা বাজলে আমরা শুয়ে যাই, চোর তো ঘুমাবে না। চোর তো সন্ধ্যা লাগলে ওদের বাংলাদেশিদের অত্যাচার রাত্রেবেলাতেই বাড়ে, রাত্রে বাড়তেই পারে। গ্রামবাসীদের একাংশ বলছেন, সীমান্ত সুরক্ষার স্বার্থে সরকার যদি জমি বা ব্যক্তিগত সহযোগিতা চায়, তাতেও তারা সরকারের পাশে থাকবেন। তাদের একটাই দাবি, যত দ্রুত সম্ভব সীমান্তে কাঁটাতারের কাজ শেষ করা হোক, যাতে চর এলাকার মানুষ অন্তত নিরাপদ আর নিশ্চিন্তে সেখানে বসবাস করতে পারেন। নিমাই সিং স্থানীয় বাসিন্দা, তার বক্তব্য শোনাবো। সুবিধা হবে আমাদের, আমরা তার বেড়াই চাই, এখানে তার বেড়া চাই, রাস্তাঘাট এসব জিনিসই আমরা চাই। আমরা অসহায় লোক মানে আমাদের খুবই সুবিধা। হ্যাঁ, মানে কারোর মধ্যে রাত্রেবেলা ওরা গরু নিয়ে চলে যায়, বাংলাদেশ বেলা গরু নিয়ে গেলে 2 নম্বরই জিনিস নিয়ে যায়। কাঁটাতারের বেড়াটা হলে আমাদের পক্ষে খুবই ভালো। সঞ্জিত সিং নামে অপর স্থানীয় বাসিন্দা, তিনি ঠিক কিভাবে দেখছেন বিষয়টা, আসুন শোনাই। সরকার তো ঘোষণা করেছে ঘেরা হবে, ঠিকই আছে, ভালোই আছে।
সরকার যেটা করেছে ভালোই করেছে। তো এটা হলে কতটা সুবিধা হবে? খুব ভালো হবে, চলছে আমার রাস্তা বাড়াবে না, আমরা হলে ধান জমি তুমি সব কাটে কুটে পালিয়ে যাই, শুতে পাই না, নিয়ে চলে যাই। আপনাদের জমির ফসল হ্যাঁ, নিয়ে চলে যাই। কারা নিয়ে যায় এটা? ওই বাংলাদেশ আমরা মাঠে যখন নদীকে ধান করতে যাবো তো নদী পাওয়া যাবে না, নিয়ে চলে যাবে। সমগ্র বিষয়টা নিয়ে আমার কলিগ সব্যসাচী ব্যানার্জি তার রিপোর্টে কি রেখেছেন সেটাও দেখাবো। খুশির আমেজ ভারত বাংলাদেশ সীমান্তবর্তী যে গ্রাম চর পিরোজপুর সহ একাধিক ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামগুলিতেই কিসের খুশির আমেজ? যে কাঁটা তারের বেড়া বসতে চলেছে এই এলাকাতেই। দীর্ঘদিন থেকে কেন্দ্রীয় সরকার বিগত রাজ্য সরকারের কাছে আবেদন করেছিলেন যে কাঁটা তারের বেড়ার জন্য যে জমি, সেই জমি অধিগ্রহণের জন্য, কিন্তু কোনোভাবেই সেই জমি বিএসএফ এর হাতে হস্তান্তর করা হয়নি। তবে শুভেন্দু অধিকারী যখন ক্ষমতায় এসেছেন এবং বিজেপি যখন সরকারে গঠন করেছে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্রহণের সাথে সাথেই কিন্তু এই কাঁটা তার বসবে এবং ওপেন যে বর্ডার সেটা কোনোভাবেই থাকবে না। কাজে চোরা চালানকারীরা কিন্তু আর কোনোভাবেই তাদের স্মাগলিং চালাতে পারবে না। সেই কারণেই কিন্তু এই তৎপরতা। এবং আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চর পিরোজপুর এলাকায়, যে একদম যে এলাকায় বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু কোনো কাঁটা তার নেই। এইদিকে হচ্ছে পদ্মা, আর এই পদ্মার ওপর দিয়ে কিন্তু এইভাবেই বিপজ্জনকভাবে পারাপার করতে হয় এই চর এলাকার মানুষজনদের। এবং এই পদ্মা পার হয়ে যে চর সেটি হচ্ছে পিরোজপুর চর, এবং পিরোজপুর চরের যে বিস্তীর্ণ এলাকা পুরোপুরি কাঁটা তার বিহীন। সেই কাঁটা তার বিহীন এলাকায় কিন্তু বিএসএফ এর সাথে কথা বলতেই পৌঁছেছিলেন জঙ্গিপুর বিধায়ক চিত্ত মুখার্জি। এবং পাশাপাশি বিএসএফ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই এক বছরে প্রায় 5 জন বাংলাদেশি এবং 12 জন মতো ভারতীয় স্মাগলার, যে চোরা পাচারকারী, তাদেরকে কিন্তু বিএসএফ ধরেছে। পাশাপাশি 1200 ক্যাটেল, 1200 গরু এবং মোষ উদ্ধার করেছে পাচারের আগেই বিএসএফ, এমনটাই কিন্তু বিএসএফ জানিয়েছে। এবং সামনের দিন যখন এই বিস্তীর্ণ এলাকা সম্পূর্ণভাবে পুরো কাঁটা তার দিয়ে ঘিরে ফেলা হবে, তারপরে কিন্তু এই চোরা পাচারকারীরা আর কোনোভাবেই তাদের নাক গলাতে পারবে না, তাদের কোনো রকম চোরা কারবারই তারা চালাতে পারবে না। এমনটাই কিন্তু বিএসএফ যেমন আশা করছে, সেই রকমই কিন্তু জঙ্গিপুর বিধায়ক আশা করছে। খুব তাড়াতাড়ি এই এলাকাতেই ফেন্সিং এর কাজ শুরু হবে, এমনটাই কিন্তু বিএসএফ সূত্রে জানা যাচ্ছে। যে জমি অধিগ্রহণের কাজ প্রায় সমাপ্ত হয়ে গেছে, এই মুহূর্তে পুরো রিমার্কেশন করে সেই জমিতেই কিন্তু কাঁটা তার লাগানো হবে। এবং আমরা গ্রামবাসীদের সাথে যখন কথা বলি, গ্রামবাসীরাও কিন্তু একটি কথা জানান যে তারা স্বস্তিতে আছেন, কারণ একাধিকভাবে বাংলাদেশি মানুষদের দ্বারা তারা কিন্তু অত্যাচারিত হয়, তাদের ফসল কেটে নিয়ে যাওয়া হয়, তাদের গবাদি চুরি করে নিয়ে যাওয়া হয়, গবাদি পশুকেও। এই কথাটাই কিন্তু তারা জানিয়েছেন। তাদের নিজস্ব চাষযোগ্য জমি তারা নিজেরা চাষ করলেও সেই জমির ফসল তারা বাড়িতে আনতে পারেন না। সেই অভিযোগও কিন্তু এই চর এলাকার যে চাষি, যে বাসিন্দারা আছেন, তারা কিন্তু জানান। কারণ বাংলাদেশিদের অত্যাচার এতটাই বেশি, বিএসএফ এর করা বাধ্যবাধকতা থাকার কারণে তারা বেরোতে পারে না, কিন্তু বাংলাদেশিরা অবাধেই এই চর এলাকায় ঢুকে পড়ে এবং এই এলাকার মানুষজনের জমির ফসল কেটে নিয়ে যায়, এই অভিযোগই করেছে। তারা এই কথাও জানিয়েছেন যদি এই কাঁটা তার খুব তাড়াতাড়ি বসে যায় তাহলে তারা স্বাধীনভাবে থাকতে পারবেন, তাদের এই অত্যাচার থেকে তারা বেঁচে যাবেন। এখন দেখার কত তাড়াতাড়ি এই কাঁটা তার বসে যায় ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদের এই বিস্তীর্ণ এলাকায়। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।